সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ এতক্ষণ শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের নির্বাচনের ভার নির্বাচকদের উপরই ছেড়ে দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জরুরি সভায় যুবদলের আর্থিক পুরস্কার, নারী দলের উইনিং বোনাস যুক্ত হয়েছে, আর বিপিএল নিয়েও হয়েছে আলোচনা। মাঠের বাইরে জাঁকজমক বাড়লেও সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এখনও ফি বুঝে পায়নি ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের জরুরি সভা। বিপিএল সামনে রেখে বছর শেষের আগে সভার রীতি নতুন নয়, তবে জরুরি বলার অন্তত একটা কারণ খুঁজে পাওয়া যাবে সভাপতির কথায়। ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। বিপিএল শুরুর এক সপ্তাহ আগেও গ্যারান্টি মানি দিতে পারেনি কিছু ফ্র্যাঞ্চাইজি। অর্থের পরিমাণে ছাড়ও দিয়েছে ক্রিকেট বোর্ড। এরপরও ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করতে পারবে তো দলগুলো? আমরা ব্যাংক গ্যারান্টির অ্যামাউন্টটা কমিয়েছি, বিকজ এই সিচুয়েশনের জন্যই কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে, মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব মাঠে যাই হোক, মাঠের বাইরের চাকচিক্যে বেশি নজর বিসিবির। 5 কোটি টাকার টাইটেল স্পন্সর দিচ্ছে ভরসা। জায়ান্ট বেলুন একটা ক্রাউডেড লোকেশনে আমরা দিব, ট্রফি ট্যুর হবে একটা, যে বিপিএল এর যে ট্রফি, এগুলো আগে করেছি কিনা আমি জানি না, বাট আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে, অ্যান্ড দে আর কাইন্ড এনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, হচ্ছে গুড অ্যামাউন্ট। যুব এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দলের ক্রিকেটার ও স্টাফদের 3 লাখ টাকা করে বোনাস দেবে বিসিবি। সিদ্ধান্ত হয়েছে নারী ক্রিকেটারদের উইনিং বোনাস দেওয়ার। আমাদের মেয়েদের আপনারা জানেন একটা সেন্ট্রাল কন্ট্রাক্ট আছে, ওই সেন্ট্রাল কন্ট্রাক্টের ইন অ্যাডিশন আরও 30টা প্লেয়ার, ছেলেদের যেরকম ন্যাশনাল লিগ যারা খেলে এরকম একটা কন্ট্রাক্টারে আরও 30টা মেয়েদের একটা কন্ট্রাক্ট আনার কন্ট্রাক্টে আনবো। আর মেয়েদেরও উইনিং বোনাস চালু করেছি, এটা নতুন জিনিস ছেলেদের মতো। সাকিব ও তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে আলোচনা হয়নি, পুরোপুরি নির্বাচকদের হাতে ছেড়ে দিলেন ফারুক আহমেদ। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। জাতীয় দলের অধিনায়কত্ব স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন, গঠনতন্ত্র সংশোধনে কোনো অগ্রগতির খবর দিতে পারেননি বোর্ড সভাপতি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। দেশের নারী ক্রিকেটে শুরু হলো নতুন অধ্যায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে পথ চলা শুরু করলো নিগার সুলতানা, ফারজানা, শারমিন আক্তাররা। রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে 4 দলের টুর্নামেন্ট। প্রথম দিন ইস্ট জোনের 193 রানের জবাবে 1 উইকেটে 164 রান করেছে সাউথ জোন। 82 রানে অপরাজিত আয়েশা রহমান পিছিয়ে 29 রানে। অন্য ম্যাচে নর্থ জোন 9 উইকেটে 240 রানে ইনিংস ঘোষণা করে দিয়েছে। সেন্ট্রাল জোন তুলেছে বিনা উইকেটে 29 রান। নর্থের ফারজানা হক 240 বল খেলে 86 রানে আউট হন। নারী উইংসের প্রধান হাবিবুল বাশার এবং আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ টুর্নামেন্ট উদ্বোধন করেন। শুধুই ফুটবলের জন্য বরাদ্দ পেল চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম। বাফুফের কাছে 10 বছর থাকবে বন্দর নগরীর এই ভেন্যু, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার প্রত্যাশা জানুয়ারিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামও খেলার উপযোগী হবে। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়াকে নতুন ধাপের শুরু বলছেন ক্রীড়া উপদেষ্টা। দেশের ফুটবলে নানা সংকটের অন্যতম ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে দীর্ঘদিন সংস্কার চলায় সংকট আরও প্রকট। ঢাকার বাইরেও মানসম্মত ভেন্যুর অভাব। শুধু ফুটবলের জন্য একটি স্টেডিয়াম চেয়েছিল ফেডারেশন। অবশেষে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামের বরাদ্দ নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আর বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে প্রত্যাশা আসিফ মাহমুদের। নাম পরিবর্তন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এটা আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এর কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম.এ. আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। দেশের ফুটবল এখন আলোচিত হামজা চৌধুরীকে ঘিরে। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারের বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি তরুণ উপদেষ্টার কাছেও উচ্ছ্বাসের। হামজা চৌধুরী অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। ডায়াসপোরার অনেকেই অন্যান্য দেশে খেলে, তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি।
ক্রিকেট ফুটবল ছাড়া অন্যান্য ফেডারেশনের কার্যক্রম কার্যত স্থবির, যা ক্রীড়া উপদেষ্টার নজরের বাইরে নয়। 42 ফেডারেশনের সভাপতি অবসরের পর শুধু 9টিতে অ্যাডহক কমিটি হয়েছে, বাকিগুলো শিগগির দেওয়ার পুরনো প্রতিশ্রুতি মিলেছে। ফেডারেশনগুলোর কাছে সাফল্য প্রত্যাশায় বাজেট সহ সুবিধা বৃদ্ধির চেষ্টায় মন্ত্রণালয়। কমিটিগুলো দ্রুত দিয়ে দিতে পারলে আমি আশা করি যে আবার ফেডারেশনগুলোতে গতিশীলতা ফিরে আসবে এবং একই সাথে যেটা আমি বললাম যে বাজেট সহ আরও অন্যান্য প্রণোদনার যে বিষয়গুলো সেগুলোতেও আমরা নজর দেবো, যাতে করে অন্যান্য খেলাধুলাগুলো মেইন স্ট্রিম হতে পারে, অন্যান্য ফেডারেশনগুলো তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে আরও শক্তিশালীভাবে চালাতে পারে। সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হয়েছে। জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিগুলোও শিগগির অনুমোদন পাবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দেখছেন কুল স্পোর্টস 24। নারী ক্রীড়াবিদদের জন্য নারী ম্যানেজার, ফিজিও নিশ্চিত করা এবং বেতন বৈষম্য কমানো সহ আরও নানা ইস্যুতে ঐক্যমতের ভিত্তিতে শেষ হয়েছে ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মেলন। USAIDর আয়োজনে গতিতেই সুস্বাস্থ্য প্রচারণার অংশ হিসেবে নারী ক্রীড়াবিদদের সুবিধা অসুবিধা এবং সমাধানের পথ খুঁজতে এই আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, BSPA। ক্রীড়া সাম্যের কথা বলে সম্ভাবনা আর সাফল্যের কথা। ক্রীড়া দেয় গতি আর সুস্বাস্থ্যের বার্তা। সেই ধারণা থেকেই USAIDর আয়োজনে গতিতেই সুস্বাস্থ্য প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, BSPA আয়োজন করেছিল ক্রীড়াঙ্গনের অংশীজন সম্মেলন। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন রূপ নেয় নারী ক্রীড়াবিদ, কোচ, সংগঠকদের মিলন মেলায়। উঠে আসে নানা সমস্যা, সমাধান আর সম্ভাবনার কথা। গ্রাম থেকে উঠে আসতে হলে সবার প্রথমে বাবা পরিবার সবার সাপোর্ট দরকার, তারপরে এখানে এসে ফেডারেশনগুলোর সাপোর্ট দরকার। হোস্টেল সিকিউরিটি আপনি দিতে পারছেন না, খাবারের সিকিউরিটি দিতে পারছেন না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না, কোনো কিছুই তো দিতে পারছেন না, তাহলে বাংলাদেশের স্পোর্টসটা থাকা কি খুব জরুরি? অংশীজন সম্মেলন ঘোষণায় গুরুত্ব পায় খেলাধুলা, নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন ফেডারেশন সংস্থায় নারী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বেতন বৈষম্য কমিয়ে আনা, নারী দলে নারী ফিজিও এবং ম্যানেজার নিশ্চিত করা। শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থেকে পদক্ষেপগুলো বাস্তবায়নে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার পরামর্শ ক্রীড়াবিদ, কোচদের। আমাদের বুট কিনতে গেলে আমাদের যে বেতনটা দেয় এখন পর্যন্ত আমরা কভার করতে পারি না, ফ্যামিলি চলতে, তারপরে আমরা নিজেরা চলতে, বুট কিনতে আরো অনেক কিছু লাগে আমাদের। যেহেতু আমাদের এখন একটা নতুন বাংলাদেশ, আমরা তাদের কাছে আশা করতে পারি যে তারা এখন হয়তো আমাদের এই প্রবলেমগুলো শুনে তারা একটা স্ট্রং কোনো একটা ওপিনিয়ন দিবে বা একটা স্টেপে যাবে। একটা মানুষ কথা বলতে আসবে, জেন্ডার মেনশন করে কথা বলতে আসার কোনো মানে নেই। যদি এরকমই হয়, আমার মনে হয় যে এরকম প্রোগ্রামের মাধ্যমে একটা সময় যে জিনিসগুলি ঠিক হবে। অনুষ্ঠানের শেষে সবার জন্য বৈষম্যহীন ক্রীড়াঙ্গন গড়তে শপথ বাক্য পাঠ করান অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন সাদিয়া রহমান মৌ এবং জুনিয়র দাবা চ্যাম্পিয়ন ওয়ালিজা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান ফুটবলের খবর। আজ লা লিগায় বিগ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিজে রাত 2টায় টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত 11:30টায় গানার্সের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। লা লিগায় এবারও শিরোপা রেসে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের অবস্থান আরও বাড়িয়ে দিয়েছে বার্সা অ্যাটলেটিকো ম্যাচের মাহাত্ম্য। আপাতত শীর্ষে বার্সা, এক ম্যাচ কম খেলে সমান 38 পয়েন্ট অ্যাটলেটিকোর। লিগে উড়ন্ত শুরু করা হ্যান্সি ফ্লিকের দল রীতিমতো ছন্ন ছাড়া। শেষ 6 ম্যাচে মাত্র 1 জয়ের বিপরীতে হেরেছে 3টিতে। উল্টো চিত্র অ্যাটলেটিকোর, শেষ 6 লিগ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে লা রোহিব্লাঙ্কোরা। ফিরে এলাম কুল স্পোর্টস 24-এ। বিদেশিদের আধিপত্যে শেষ হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককে শ্রীলঙ্কার ভিরেন নেতাসিংহে চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে 21-12, 21-17 পয়েন্টে হারিয়েছেন কানাডার জিয়াও ডং শেংকে। আর নারী এককে ইউক্রেনের পলিনা বুহরোভা 21-19, 21-19 পয়েন্টে জিতেছেন থাইল্যান্ডের লালিনরাত চাইওয়ানের বিপক্ষে। এছাড়া পুরুষ দ্বৈতে মালয়েশিয়া, নারী দ্বৈতে থাইল্যান্ড আর মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়ার সাতপারলা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ফাইনাল শেষে পুরস্কার তুলে দেন। এর সঙ্গে শেষ করব কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজন। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।